সাদ্দাম হোসেন কাউকে মারছে এরকম কোনো ফুটেজ নাই, তানভীর হাসান সৈকত কাউকে আঘাত করছে এরকম কোনো ফুটেজ নাই, তাইলে আপনি ক্রিমিনাল অফেন্স দিয়ে যদি বিচার করেন তাদেরকে তো বিচার আওতায় আনতে পারবেন না। আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে আমরা বলে আসছি আমরা ছাত্রলীগকে কীভাবে রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসবো। যেভাবে 71 সালে আমরা রিকনসিলিয়েশনের যে পদ্ধতি আমরা বলেছিলাম সে একই পদ্ধতিতে ছাত্রলীগকেও রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসা। যেমন ধরেন যারা সরাসরি হামলায় যুক্ত ছিল, ছাত্রলীগের হয়ে আমাদের উপর হামলা করেছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এরপরে আপনি দল হিসেবে বিচার করবেন। ছাত্রলীগ যেহেতু গণহত্যার সাথে যুক্ত, তো সেই জায়গা থেকে আপনি ছাত্রলীগকে দল হিসেবে বিচার করবেন। দল হিসেবে বিচার করতে গেলেই তো আপনি তানভীর হাসান সৈকত, সাদ্দাম হোসেনকে আপনি বিচারের আওতায় আনতে পারবেন, এর বাইরে তো আপনি আনতে পারবেন না, কারণ তারা তো আসলে ক্রিমিনাল অফেন্স করে নাই। সাদ্দাম হোসেন কাউকে মারছে এরকম কোনো ফুটেজ নাই, তানভীর হাসান সৈকত কাউকে আঘাত করছে এরকম কোনো ফুটেজ নেই, তাইলে আপনি ক্রিমিনাল অফেন্স দিয়ে যদি বিচার করেন তাদেরকে তো বিচারের আওতায় আনতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনি তাদেরকে যদি রিকনসিলিয়েশনে আনতে চান, স্বাভাবিক জীবনে আনতে চান, তাইলে অবশ্যই যারা ক্রিমিনাল অফেন্স করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যারা গুরুত্বপূর্ণ পদে ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং গুরুত্বপূর্ণ পদে যারা ছিল না তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনবেন, তাদেরকে স্বাভাবিক জীবনে কেন ফিরতে দিবেন না সেটা নিয়েও আসলে প্রশ্ন করা দরকার প্রশাসনের প্রতি এবং শিক্ষার বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি। ক্রিমিনাল অফেন্স যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, দল হিসেবে বিচার করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদেরকে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো বিচার করা হয় নাই, তাদেরকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না এবং দেখা যাচ্ছে সারা দেশে তারা বিভিন্ন ধরনের অপরাধকর্ম সংগঠিত করে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আপনি অবশ্যই তাদেরকে ক্রিমিনাল অফেন্স এবং দল হিসেবে বিচার করার পরে কিন্তু আপনাকে পরবর্তী কাজে যেতে হতো। এখন আপনি ডাকসু নির্বাচনে তো আপনি আসতে পারেন না, কারণ আপনি অলরেডি নিষিদ্ধ যেহেতু আপনি ডাকসু নির্বাচনে আসতে পারেন না। কিন্তু আমরা প্রশাসনকে বা রাষ্ট্রকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম আপনারা একটা প্রক্রিয়াধীনভাবে রাখেন, একটার পর একটা করেন। আপনি সরাসরি নিষিদ্ধ না করে আপনি আগে ক্রিমিনাল অফেন্স যারা করেছে তাদের বিচার করেন, এরপরে যারা দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল তাদের বিচার করেন, দেন হচ্ছে যদি দরকার পড়ে নিষিদ্ধ করে ফেলেন তাদেরকে।